হ্যালো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা মর্তুজ, ক্যালিফোর্নিয়া থেকে। ইউএসের জীবনযাপনে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্নখানে অনেকভাবে আড্ডা হয়ে থাকে। অবশ্য আমি একটু আড্ডাবাজ কম। আমি যেখানেই যাই একটু বোকার মতো চোখ কান বন্ধ করে বোকার মতো শুনতে থাকি, বেশিরভাগ শুনি। আমি খুব ভালো শ্রোতা, কিন্তু ওই জমজমাট করে গল্প বলা আর অনেক গসিপিং করা এগুলো আমার স্বভাবে কম। তবু আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য পোস্ট করছি। একটা বিক্ষিপ্ত ভাবনা বা প্রবাসে যারা বাঙালিরা থাকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সান দিমাসে একটা 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 ব্যক্তিগত অনুষ্ঠানে বা ব্যক্তিগত একটা প্রোগ্রামে কারো একজন ডক্টর ইউনুস রাহির বাসায়, নাসু রাহিবের বাসায় অঙ্কনের বদৌলতে অঙ্কনের জন্য একটা ডিনার ছিল। সেখানে কেউ কেউ বসে বেশ গল্প করছে, আর আমিও ইউটিউবের চান্সে কিছু কিছু রেকর্ড করে রেখেছি। সেগুলো আপনাদের জন্য পোস্ট করব। দেখুন, ভালো লাগলে লাগতেও পারে। একটা ধারণা হলো আর কি ক্যালিফোর্নিয়ার জীবনযাপন, আমাদের মন মানসিকতা। থ্যাংক ইউ। খাজা মর্তুজ ফ্রম ক্যালি। আমেরিকান লাইফস্টাইল বলতেছিলাম যে এখানে আমরা বাইরের থেকে যেটা দেখি সবাইকে আমরা সেইভাবে সুখী না, সবাই কি সাকসেসফুল এই কথা ভিতরে কি আমাদের দ্বন্দ্ব নেই? আছে না? যে মনে করেন যে আমরা ভালো লাইফস্টাইলের জন্য আমেরিকাতে আসছি, সবাই কি আমরা সেই লাইফস্টাইল পাইছি? কালচারটা চেঞ্জ করতে পারছে? সেটা কি আমরা আমাদের সেই বেরিয়ার গন্ডিটা মানে পেরিয়ে আসতে পারছি? আমরা কি লোকালদের সাথে মিশতে পারছি? পারি না। এই যে আমাদের যে জেনারেশন, এখানে আমরা ফার্স্ট জেনারেশন ইন আমেরিকা, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা কোন দিকে যাব, কোনটা রাখবো, কোনটা ছাড়বো? আমাদের ছেলে মেয়েদের দিতে পারে না এই ঠিক ডিরেকশন। ওরাও কিন্তু দুইটা দিকে কোনটা ধরবো? আমি স্কুলে যেটা শিখি সেটাই ধরবো, না বাবা মা যেটা বলতেছে সেটা ধরবো? Confusion for our এইটা নিয়ে দ্বন্দ্ব থাকবে। আমাদের ফার্স্ট জেনারেশন হয়তো আমরা যেটা চিন্তা করছি সেটার থেকে আরো বেরিয়ে যাবে, তারপরে জেনারেশন আবার হয়তো আমেরিকান হয়ে যাবে। জামাইরা পদ্ধতি করে খাওয়ানো না, আমি দেখি মা ওরা ঘুরে ফিরে বুঝছেন। আমি আমার ছেলে কথা বলছি, নিব চেকআপ করবো, আপনি চান না তো? না, ওরা ঘুরে ফিরে বুঝছেন। হ্যাঁ, ওদের যখন ওই ম্যাচুরিটিটা আসবে তখন ওরা ওই আইডেন্টিটির জন্য আমরা তো এই দেশের মানুষ না, বুঝছেন না। যতই এদের সাথে মিশি, এদের চাকরি করি, এদের সাথে অ্যাসিমিলেট হই, বুঝছেন। কিন্তু ওই যখন একটা সময় আসবে, মানে আমি আইডেন্টিটি ক্রাইসিসের কথা বলছি না, যখন ওই ম্যাচুরিটিটা আসবে তখন বলবে কি আমি কে? আরে আমি এতদিন তো আমি সমাজের সাথে মিশেছি, এই কালচারের সাথে মেলামেশা করেছি, এদের ভাষা বলছি, সবকিছু করছি, কিন্তু হোয়াট ইজ মাই আইডেন্টিটি, ওয়ার আই কাম ফ্রম? এদের সাথে আসলে আমি এদের মতো না। তখন ওরা ফেরত যাবে আপনার কাছে যে বাবা আমার বাবা কি করছে, বাবা সে কি বাংলাদেশে ফেরত যাবে? না, সেটা যাবে। এখানে থাকলে তার আইডেন্টিটি নিয়ে যে ক্রাইসিস আসবে, যদি এটা দুই একজনের মধ্যে আসে, মনে করেন 100-এর 5 জনের মধ্যে আসতে পারে, সে তখন বাংলাদেশে ফেরত যাবে, সেই দেশ থাকবে। তাহলে আমি একটা উদাহরণ দিই আপনাকে। সেটা হচ্ছে যে আপনি অন্যান্য আমাদের বাংলাদেশি, আমাদের তো বাংলাদেশের কথা বলছি না, এভরি কালচার, এভরি that's the example I want to give it to you. Meaning আপনি ইটালিয়ানরা, আমাদের বহুত আগে থেকে ইটালিয়ানরা এখানে আছে। ওরা যখন কালচারালি নিজেদেরকে আইডেন্টিফাই করে, আমাদের তো আপনি ফার্স্ট জেনারেশনের কথা বলছেন, আমি বলছি সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইটালিয়ান। ওরা ইটালিতে ফেরত যায় না, কিন্তু ওরা ইটালির কালচারকে ধরে রাখে, চেষ্টা করে। ওরা বলে আমি ইটালিয়ান, বুঝছেন। কিন্তু আপনি মনে করেন আজকে আমি বাংলাদেশি বলতেছি, আমার নেক্সট জেনারেশন হয়তো বলবে হ্যাঁ বাবা বাংলাদেশি ছিল, থার্ড জেনারেশন বলবে না।
খেয়াল করে কথাটা। হ্যাঁ 4 বাজাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তখন সোশ্যাল কনস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কারণ দিন তো চেঞ্জ হচ্ছেই। মনে করেন আপনি আজকে ইন্টারনেটের যুগে মনে করেন আমি যখন আসছি তখন আমি বাংলাদেশে থাকতে যেই মানে কার্ডবোর্ড বোর্ড নিয়ে আমরা ড্রয়িং টেবিলে কাজ করতাম, আজকে যে কম্পিউটার করে এখন যে চেঞ্জ, যে র্যাপিড চেঞ্জ, আগের এখন যে সেল ফোনে আপনার আজকে যে ফটো হচ্ছে, আপনি কোথায় ছিল সেটা 86 এর চিন্তা করেন। হ্যাঁ কাছে এই যে চেঞ্জ, আমার নাতি আজকে যে জন্মগ্রহণ করলো সে আজকে 20 বছর পর কি দেখবে এটা আমি আজকে কল্পনা। সেটা আমি বলছি মানসিকতার পরিবর্তন, সেটা কালচারের সাথে আমি সবকিছু চেঞ্জ হবে। আমার মানসিকতা এখন যেরকম ভাবে আমি দেখছি, হয়তো আমার থার্ড জেনারেশনে তখন হয়তো এই মানসিকতা থাকবে না, হয়তো ইউনিভার্সাল একটা হয়ে যাবে সবাই, আমি বুঝছেন? সেটাই বলতে চাচ্ছি। তখন হয়তো বলবে না, এই তখন জিজ্ঞেস করবে না তুমি কোত্থেকে, তোমার বাপকে, তখন বলবে আই এম ফ্রম the world, you know, I'm from anywhere. I'm just saying, আমি জানি না, আমি বলছি কি, তবে এইটা ঠিকই হবে যে মানসিকতা, আমাদের যে মানসিকতা, সেই মানসিকতা থাকবে না, সেটা পরিবর্তন হয়ে অন্য সেটআপ হয়ে যাবে। কারণ আমরা যে সংকীর্ণতায় ভুগছি, সংকীর্ণতা হ্যাঁ, আমি এটা আপনার সাথে আমি একমত। আমরা যে সংকীর্ণতায় ভুগছি, সেই সংকীর্ণতাটা আমাদের নেক্সট জেনারেশন কমে যাচ্ছে, তারপরের জেনারেশন আরো কমছে। আমি সেটাই হ্যাঁ আপনি এই কথাটা ইউজ করছেন, আমরাই আসলে ভুগছি। আমরা সংকীর্ণতায় ভুগছি। আমার মেয়েরা, আমি আমার মেয়েদের কথাই বলতে পারি, ওরা কিন্তু অনেকটা সংকীর্ণতাহীন। সম্পূর্ণ হ্যাঁ, আপনার ছেলেকে বলবেন যে না ও তুমি ধর্ম নিয়ে আলোচনা করছো, স্টপ ইট। না কিন্তু শুনেন, আরেকটা জিনিস হচ্ছে কি, সবাই এটা আমরা মনে করেন এখানে অনেক কিছু হচ্ছে, ধর্ম নিয়ে শুধু আলোচনা। ও কালোর ছেলেটা, তুমি ওর সাথে মিশবি, ব্ল্যাক ম্যান। আমার মেয়েরা নেভার ইউজ, বুঝতে পারছেন? ওদের কাছে এই যে সংকীর্ণতা আমরা ভুগছি, ওদের মধ্যে অনেকটা চলে গেছে। দাদা আপনার নামটা আর বুয়েটের কথাটা একটু বলেন প্লিজ। আমি অমল অধিকারী, বাংলাদেশের কোথায়? বাংলাদেশের মাদারীপুর। আর আপনি বুয়েট থেকে করে এখানে মাস্টার্স করছেন এখানে? না, আমি মাস্টার করে নাই, আমি এআইটি থেকে মাস্টার করেছি, কিন্তু আমেরিকাতে আমার হায়ার এডুকেশন, আমেরিকাতে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কনভারসেশন আমার ইউটিউবে কালার আনবে। বিশেষ করে যারা হায়ার এডুকেশনে যাচ্ছে, ওরা কিন্তু আপনার এই জেনারেশন থেকে, যে আপনি বললেন আপনার মেয়েরা ঠিক এরকম, যত বাচ্চা হায়ার এডুকেশন করে সবাই ওই জেনারেশন থেকে অটোমেটিক কোনো হেজিটেশন হবে না। যারা এখন একটু মিডিয়াম লেভেলে আছে, তারা হয়তো আমাদের কালচারের সাথে 100% ইনভলভ, এরা হয়তো কিছুটা থাকবে, কিন্তু ওই জেনারেশন আমাদের জামাইকে কিছু বলবেন? কি বলবো, এই যে উনি যে বলতেছে এটাই হচ্ছে। তবে আমি আরেকটা কথা বলছি, আমার জামাই আদর করা হয় না, এটা বলবো। আমি হবিগঞ্জের জামাই বলে আমাকে জামাই আদর করা হয় না। ওই ম্যাচুরিটি ওই সময়টা আসবে সরি ভাইয়া, নেক্সট যখন এরা জিজ্ঞেস করবে যে ড্যাডি আমার গ্র্যান্ডফাদারকে আমি মানে তখন একটা সময় আসে, সময় আসবে, হ্যাঁ, সেটা জানবে, এটা নাও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এটা আসার সম্ভাবনা ছিল। আসার সম্ভাবনা খুব কম। যেভাবে কালচার ইভলভ হইতেছে না, আচ্ছা, কারণ তখন ওকে he did a good job. My grandfather did a good job that he bringing me here, or my father bringing me here. আমার ছেলেকে শুরু ভাইয়া আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ হোসেন। বাংলাদেশের কোথায়? বাংলাদেশে আমি আরামবাগ মতিঝিল, বাড়ি চিটাগং। এখানে কত বছর? এখানে এমন জায়গায় দিয়ে গেছে আমার তো উনি আমাদের একটা বড় ভাই। আপনারা শুনলেন বাঙালিদের কনভারসেশন, একটা আড্ডায়, একটা ডিনারে, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটা যদি হয়
আমেরিকাতে আজকে যেই সমস্যা, এই যে কালো সাদা থাকবে না, এইটা যদি হয়, আজকের যে স্কুলে যেভাবে পড়ানো হয় বাচ্চাদের মধ্যে যেই মেন্টালিটি ঢুকে দেওয়া হচ্ছে, আমার মেয়ে হোক আপনার ছেলে হোক, এইটা যদি হয় তাহলে আপনি করতে, তাহলে কিন্তু আপনি করবেন। এইটা খুবই আশাবাদী জিনিস হচ্ছে, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে আপনি যে কথাটা বললেন না, সেটা প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে প্রথম জেনারেশনে। কিন্তু আপনার ওই কথাটা খুবই সত্যি যে পরের জেনারেশন আর একটু কম হবে, যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে, সবই তো লাইন উপরের নিচের দিকে যখন যাচ্ছে না, এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ওইটাই স্বপ্নের আমাদের আশাবাদী, ওইটাই মানে আমাদের আশা করা উচিত, তাইলেই সোসাইটি ভালো হবে। আমি সেটাই বলতেছি, যতদিন থাকবে না অজ্ঞতা আপনার মধ্যে কালোদের মধ্যেও আছে, সাদাদের মধ্যে থেকে আমরা এসেছি, আছে না, আপনারা দেখুন এশিয়ানদের মধ্যে আছে, মানে আপনার মনে করেন একটা জগা কিছু বিচার করছেন কেন? মনে হয় তখন মনে হয় আমিও তো তাই হইতাম। বাংলাদেশে থাকলে ওইটাই হতো। বাংলাদেশে সারাদিন কন্ট্রাক্টরের তো অনেক টাকা ছিল, বুঝছেন? কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন কোনটা? আপনার স্যাটিসফ্যাকশন কোনটা? আমাদের আড্ডাটা এখন আরো জমবে। জামাল ভাই, সরকারি বানাই বা যারাই করি সেটা আমি বোঝাচ্ছি না, পয়সার মধ্যে ডিফারেন্সটা কি, কিন্তু ওরা যেভাবে, আমি কাহিনী দিচ্ছি শুনুন। আমি সেটা জানি, আমি কাহিনী, একটা লোক, মানে আমি বসা আছি কিন্তু থার্ড পার্সন, আপনারা এই পড়া আছে কি, আমি এমনি উদ্বাস্ত হিসাবে আছি। জায়গা কিনছে 3 কোটি না 4 কোটি টাকা পাহাড়। তো উনি গেছে এখন শ্রীমঙ্গলে রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রি করতে, যারা বিক্রি করবে, যেমন আপনি বিক্রি করতেছেন আর উনি কিনতেছে 4 কোটি দিয়ে, আপনাকে 2 জনে দিতে হবে। আর আমি ছিলাম উদ্বাস্ত, মানে সঙ্গে ছিলাম, রাইট নিচে বসে আছি। পাশে নিয়ে 3-4 জন লোক নিয়ে এসে বলে আমাদেরকে 1 কোটি টাকা দিতে। চিন্তা করলেন দেশটা কেমন। তারপর ওইখানে বসে ওদেরকে 40,000 টাকা, 14 লাখ টাকা উনিও সাইন করবে, আপনিও বিক্রি করবেন, যেহেতু সাইন করবে, কিন্তু ওনাকে পড়া এসে আমার চোখের সামনে ওদেরকে 14 লাখ টাকা বিক্রি হবে। বিশ্বাস করি আমি তো বসে আছি, আমার জিন্সের প্যান্ট পরা, এরপরে বসে আছি, আমি গরম পানি খাচ্ছি, ঠান্ডা পাচ্ছি। আর এসে এই যে কুলিদেরকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, কয়ে কুলির আর কুলি বলে না, কয় আমরা এলাম কি সংখ্যালঘু, কি জানি বলে, সংখ্যালঘু। হ্যাঁ তুই কুলি না, হ্যাঁ গাঢ় আছে, খাইছে। আমি তুমি খাইছি, হ্যাঁ খাইছে। আমি কই তোরা তো খাইছে, তোরা তো সংখ্যালঘু থাকবে। আল্লাহ তাআলা করতেছি দেখতেছি ওই এলাকাতে ওরা তো পাহাড়ে যারা কিনতেছে ওই পাহাড়ে ওরা থাকে, আবার ওরাও এমপ্লয়ি। এখন ওরা ছিল উনার এমপ্লয়ি, এখন যে উনার মানে এই যে কুলিরা তো চান্দা চায় না, চান্দা তো চাইতেছে আরেক লোকের। না না কুলিরা ওদের সঙ্গে ওদের কোনো দুঃখ নাই, ওরা তো এই বসে বসে তামসা আমি দিলাম। তো শ্রীমঙ্গলে তো এটা তো আমাদের টেরিটরি মোটামুটি। তো বললাম আমি চুপচাপ বসে আছি। তো ওই যে লোকটা আছে তার পার্সন লোকটা বলে দেখে না দেখে বাপর আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালো কি করবো তো এর জন্য মনে হয় অভ্যস্ত। একজন আর্কিটেক্টের ওনার গভর্নমেন্টের কোনো পাওয়ারফুল আপনার এই যে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরা হলো 35 আর্কিটেক্ট
এই মিষ্টি খাবেন না? ভদ্রলোক তো আমি বলতেছি না। এখন আমাদের দেশে যে হিউজ ভলিউমের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, হিউজ ভলিউম, বিলিয়ন বিলিয়ন আমার মনে হয় যে দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট হয় সেই দেশে এই ক্রাইসিস থাকার প্রজেক্ট ছিল না যদি ল অ্যান্ড অর্ডার মানুষের এই যে এই পরিস্থিতি এটা তো মাত্র একটা নমুনা। আমরা তো ঢাকা শহরে যদি যে কোনো জায়গায় একটা বাড়ি কিনতে যান, জায়গা কিনতে যান, আমরা টাকা দিতে হবে। আর যে লোক 14 লাখ পেয়েছে আমরা এগুলো আপনাকে টাকা আমি জামা ওনার লোকের বড় ভাই, আবার আমার বড় ভাই বন্ধু হারুন ভাই কেমন আছে? জেনিতে আসছে যে লোক নিয়ে আসছে বড় ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু এইসব ওর মতো পরিচয় পাই ওইটা কমই নিচ্ছে, নাহলে আরো বেশি নিচ্ছে। আবার আমার আদর করে, আমি পানি গরম পানি খাইবেন দেখি, আবার ওই পাহাড়ের মধ্যে বসে আছে তো মোটর সাইকেলটা সিমে পাঠাই ঠান্ডা পানি আনা দিলে খাবো, না দিলে খাবো না, দিলে খাবো। কোনটা আপনি খাইবেন সমস্যা থাক। যেমন আমি অনেক এডুকেটেড মানুষের কাছে আমি দিন ধরে কথা বলি, হ্যাঁ আলাপ আলোচনা হচ্ছে। Thank you, ভাইয়া। একদিন বলেন কি জানেন, কার বিয়ে হবে? ও সাবু, হ্যাঁ মেয়েটা সুন্দর আছে, অনেক ফর্সা। আমি আকাশ থেকে বললাম, ও এই যে একটা কথা বলছে না যে ফর্সা কি, হোয়াট ডাজ মিন ফর্সা? ইটস মাই ডটার অলসো কোশ্চেন, তোমরা সুন্দর বলতে কি বুঝাও? হোয়াট ডাজ মিন সুন্দর? চামড়া সাদা হলে সুন্দর হবে? হ্যাঁ, এটা বাংলাদেশের কনসেপ্ট, ইন্ডিয়ান কনসেপ্ট, বাট নো দ্যাট ইজ কিন্তু ওইটা তো আপনি শুনছেন তাহলে কি যদি বলেন না, ঠিক আছে, এটা অনেক অজ্ঞতা থেকেও আসছে। কিন্তু যখন একটা এডুকেটেড মানুষ এই কথাটা বলে, আমি যা চাই দুটোর কথা বলছি না, আমি বলছি একেবারে রাহি ভাইদের মতো পিএইচডি মানুষ, হ্যাঁ এই কথা যখন বলছে না, তখন আমি আকাশ থেকে বলছি এই শব্দটা ব্যবহার না করলেও পারবো। সেটাই মানে আমি এখন যেটুকু আমার মেয়েদের সাথে থেকে Thank you. সেটা আমি অনেকের কাছ থেকে হবিগঞ্জের জামাই, থ্যাংক ইউ। এটা আস্তে আস্তে পরে আপনি কিছু বললে বলতে পারেন। মিডিয়া ভাষা জানতে কিছু বললে এটা রেকর্ড হবে। কনভারসেশন আমাদের। আপনি কিছু করেন মন লাগলে মনে চাইলে কই কথা হচ্ছে যে আমরা সংকীর্ণতা থেকে কবে উপরে উঠে? আমরা তো উপরে আছি না, আমরা উপরে না। আমরা এই জেনারেশনে কোনোদিনই উপরে উঠতে পারবো না। I think the day will come. Martin Luther King বলছে না, আমরা যেখানেই থাকি, আমেরিকায় থাকি, আমরা বাংলাদেশকে লালন করে রাখি, এটাই আমাদের মনে হয়। I have a dream বলছে না।
No, New York, I guess. I really can't hide. I held it to me by the side, something lovely, like a dream.